আজকে যাদের রেজাল্ট খারাপ হয়েছে কিংবা মন মতো হয়নি, এই ভিডিওটা তাদের জন্য একটা রিভেঞ্জ প্ল্যান। অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা প্ল্যান শেয়ার করব যেটা তুমি কাজে লাগাতে পারলে আজকের এই দুঃখ একদিন আনন্দে পরিণত হবে, গ্যারান্টি। সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫%, কমেছে জিপিএ ৫ পাশের হার। সুতরাং এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের আজকের রেজাল্ট মন মতো হয়নি বা আশানুরূপ হয়নি। শোনো ভাই, এই ভিডিওতে আমি কোনো ইমোশনাল কথা বলবো না বা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তেমন কিছুই বলবো না। আমি তোমাকে বাস্তব কিছু কথা বলবো। প্রথমত, তোমার রেজাল্ট ভালো না হওয়ার কারণে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পাশের বাসার আন্টি, এমনকি তোমার নিজের পরিবারের মানুষজনও তোমাকে আগামী কয়েকদিন একটু খোঁচা মেরে কথা বলবে বা একটু ডিফারেন্ট ওয়েতে তোমার সাথে আচরণ করবে। এটা খুবই স্বাভাবিক। তবে হ্যাঁ, এর উল্টা চিত্রটাও হতে পারে। সো এই মুহূর্তে তোমার জাস্ট একটাই কাজ, দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করা, জাস্ট কয়েকটা দিন। দেন চূড়ান্ত সময় যখন আসবে তখন তুমি নিজেকে প্রমাণ করবা। আর সেটা কিভাবে করবা ওই টেকনিকটাই শেয়ার করব এখন। হিসাবটা খুব সিম্পল। রেজাল্ট খারাপ হয়েছে কোন এক্সামে? এসএসসি তে। সামনে কি? এইচএসসি। তাহলে কি আমার কামব্যাক করার সুযোগ আছে নাকি নাই? অবশ্যই আছে। এইচএসসি আমার সামনে এখনো বাকি। সো আমাদেরকে এখন খুব স্ট্র্যাটেজিক ওয়েতে এইচএসসি তে আগাতে হবে। এইচএসসি এর রেজাল্টটা দিয়ে মূলত আমরা এসএসসি তে যে খারাপ রেজাল্টটা করেছি সেটাকে কভার দিতে হবে। তোমাকে বিষয়টা আরো সহজ করে বোঝানোর জন্য বাস্তব একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি এইচএসসির পর এডমিশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাও। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় টোটাল 120 নম্বরের। তার মধ্যে 20 নম্বর হয় এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর। ফর এক্সাম্পল, তুমি এসএসসি তে জিপিএ 5 পেলে, এই 5 এর সাথে ওনারা 2 গুণ করবে। কত হয়? 5 দুগুণে 10। তার মানে তোমাকে 20 এর মধ্যে 10 নম্বর দিয়ে দিবে। সো ধরলাম তোমার রেজাল্ট খারাপ হয়ে জিপিএ 4 পেয়েছো। সো 4 এর মধ্যে তোমাকে কত দিবে? 4 দুগুণে 8। অর্থাৎ তুমি 10 এ 8 পেয়েছো, 2 অলরেডি হারাই ফেলছো। এখন এইচএসসি তে তুমি যদি ভালোভাবে পড়ে ওই যে জিপিএ 5 এর মধ্যে 5ই পাও, তাহলে কত পাইলা? 5 এর সাথে 2 গুণ দিলে 10 হবে। সো 10 এ 10 পেলে, টোটাল 18 পেয়ে গেলে। বাকি হলো জাস্ট 2 নম্বর। ওই 2 নম্বর তুমি কিভাবে কভার করবে? তুমি তোমার ভর্তি পরীক্ষার যেই এমসিকিউ পরীক্ষা হবে, রিটেন হবে, সেটা দিয়ে কভার করে ফেলতে পারবে। বাট হ্যাঁ, এইচএসসি তে আর এই খারাপ রেজাল্ট আমরা করব না, করা যাবে না। ক্লিয়ার? সো পুরো বিষয়টার মূল কথা হচ্ছে আমরা এসএসসি তে খারাপ যা করছি বাদ দিব, এটাকে সাইডে রেখে এখন স্ট্র্যাটেজিক ওয়েতে এইচএসসি তে আমরা এমন ভাবে আগাবো যাতে এইচএসসি তে আমার রেজাল্টটা খারাপ না হয়। আর এসএসসি তে অলরেডি আমি যে নম্বরটা কম পেয়েছি, এইচএসসি এর পুরো জার্নিতে আমি এমন ভাবে পড়াশোনা করব যাতে এডমিশন টেস্টের পরীক্ষাতে গিয়ে আমি এটা দিয়ে মানে আমার পরীক্ষার নাম্বার দিয়ে এটা কভার দিয়ে দিতে পারি। আশা করি তোমাকে আমি পুরো ক্যালকুলেশনটা বুঝাতে পেরেছি যে আমাদের সামনের দিনগুলোতে কিভাবে আগানো লাগবে। যদি সত্যি নিজেকে প্রমাণ করতে চাও এবং এই চ্যালেঞ্জটা তোমার নিজেকে নিজেই ছুড়ে দিতে চাও, তাহলে কমেন্টে এখনই লিখো অ্যাকসেপ্টেড। একদিন এই লাইনটাই হয়ে যাবে তোমার কামব্যাকের টাইম স্ট্যাম্প। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা তোমার টাইমলাইনে অনলি মি দিয়ে হলেও শেয়ার করে রাখো, যাতে আগামী 1.5-2 বছর পর এইচএসসি রেজাল্টের দিন এই ভিডিওটার সেই কমেন্টটা তোমার সামনে চলে আসে। আর তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি এমন থাকে যার রেজাল্টটা খারাপ হয়েছে, তার সাথেও শেয়ার করতে পারো। ভালো থাকো। তোমার সাথে এইচএসসি জার্নিতে আমার দেখা হবে। টাটা।